এখানে শান্তিতে ভরা, এখানে নেই তো মৃত্যু ও জরা। জীবন এখানে শান্তিতে ভরা, এখানে নেই তো মৃত্যু ও জরা। আছে আছে সুখ, আছে আনন্দ, আছে আছে সুখ, আছে। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজ সকালে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে ক্রুশ হৃদয় পরিবর্তন করে। আমার জন্য ক্রুশ ধার্মিককরণের কথা প্রকাশ করে। আমার মধ্যে ক্রুশ প্রতিদিনের জীবনে পবিত্রকরণের কথা বলে। বর্তমানে আমাদের মণ্ডলী বা চার্চগুলির এর সত্যতাকে কতই না গুরুত্ব দিতে হবে এবং বুঝতে হবে। যেমন রোমিও 6:3 লেখা আছে, তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যিশুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি, সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাইজিত হইয়াছি। বাপ্তিস্ম শুধুমাত্র তার আবেগের সুবিধার মধ্যেই নয়, কিন্তু তার মৃত্যুতে বাপ্তিস্ম। গালাথীয় 2:20 লেখা আছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি। আমি আর জীবিত নয়, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। ঈশ্বর বলেছেন আমরা যেন কোনো বিষয়ে শ্লাঘা না করি। গালাতীয় 6:14 লেখা আছে, আমাদের প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ছাড়া আমি যার কোনো বিষয়ে শ্লাঘা করি তাহা দূরে থাকুক। তাহারই দ্বারা আমার জন্য জগৎ এবং জগতের জন্য আমি ক্রুশারোপিত। সাধু পৌল আরো বলেছেন 2 করন্থীয় 5:17, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে সে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হয়ে উঠেছে। এবং তিনি বাক্যে নতুন বিষয় খুঁজে পেয়েছেন। তাঁরা যেন আর নিজের উদ্দেশ্যে বেঁচে না থাকেন, কিন্তু তাঁর জন্য বাঁচেন ও জীবন ধারণ করেন, যিনি মৃত্যুবরণ করে পুনরুত্থিত হয়েছেন। এই চিন্তাধারাতে বলা হয় সম্মিলন হচ্ছে পবিত্রকরণ। জীবনে প্রতিদিনের পবিত্রকরণ সম্ভব হয়েছে ক্রুশের দ্বারা। যারা প্রকৃত রূপে নতুন জন্ম প্রাপ্ত এবং জীবন পরিবর্তন করেছে, তাদের জন্য এই পবিত্রকরণ বা পবিত্রতার জীবনে কার্যকারিতা হয়। যখন আপনি এই কথাগুলি পড়বেন ও অধ্যয়ন করবেন, তখন এই প্রার্থনা বেরিয়ে আসবে, প্রভু তোমার ক্রুশটা নাও এবং আমার অন্তরে স্থাপন করো। আমার সমস্ত ইচ্ছা, অভ্যাস এবং স্বার্থপরতার চাহিদাগুলির ওপর ক্রুশ স্থাপন করো। প্রভু তোমার পবিত্র ক্রুশ আমার জীবনে প্রতিস্থাপন করো, যেন তোমার থেকে আমি দূরে সরে না যাই। আমার হৃদয়ে তকচ্ছেদ করো, যেন তোমার নাম ভয় করতে শিখি। যদি এই প্রার্থনা হয়ে থাকে, তাহলে বলতে সক্ষম হব, আমার চিন্তা এখন মানুষের আত্মার জন্য। আমি আমার জীবন হারিয়েছি, পুনরায় খুঁজে পেতে একদিন সময় হবে। সেই নিরিবিলি স্থানে আমি আমার প্রভুকে সামনাসামনি দেখব। প্রিয়, এটাই বিশ্বাসীর জীবনে প্রকৃত প্রত্যাশা। অতি শীঘ্র আমরা আমাদের জীবিত প্রভুকে সম্মুখাসম্মুখী দেখব, যিনি আপনার ও আমার জন্য ক্রুশবিদ্ধ হয়েছেন। এবার আমরা আরেকটি ক্রুশের বিষয় দেখি, যা 5 নম্বর পৃথকীকরণ ক্রুশ। ইব্রিয় 13:12 এবং 4। এই কারণ যিশুও নিজ রক্ত দ্বারা প্রজাবৃন্দকে পবিত্র করিবার নিমিত্ত পুরোদ্বারের বাইরে মৃত্যু ভোগ করিলেন। অতএব আইসো, আমরা তাহার দুর্নাম বহন করিতে করিতে শিবিরের বাহিরে তাহার নিকটে গমন করি। এই পর্যন্ত আমাদের অধ্যয়নে আমরা ক্রুশকে লক্ষ্য করেছি, এক ক্রুশ যা সম্মিলিত বা ঐক্যবদ্ধ করে। পুরুষ ও স্ত্রীদের জীবন্ত ঈশ্বরের কাছে ফিরিয়ে আনে ঐক্যবদ্ধভাবে, এবং একতা বা সম্মিলিত হওয়াটা ঈশ্বর ও তার মাঝে অনন্তকালের জন্য স্থায়ী। আমরা বিশ্বাসের অগভীর পেশাকে উৎসাহিত করতে চাই না বা অনুমানের ভিত্তিতে রাখতে চাই না, এবং তবুও আমাদের দাবি করার অধিকার আছে যে যারা কালভারি ক্রুশ দ্বারা ঈশ্বরের সাথে সম্মিলিত হয়েছে, তারা চিরকালের জন্য ঈশ্বরের সাথে সংযুক্ত হয়েছে। কারণ রোমিও 8:38 এবং 39 লেখা আছে, কেননা আমি নিশ্চয়ই জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদেরকে পৃথক করিতে পারিবে না।
কিন্তু ঐক্যবদ্ধ ক্রুশও একটি বিভাজন। পৃথকীকরণ ক্রুশ, যা পবিত্র, সুন্দর, সত্য ও উত্তম, যা সমস্ত রকমের মিথ্যা ও মন্দতা থেকে পৃথক করে। যদি কোনো ব্যক্তি পৃথকীকরণ ক্রুশকে বরণ না করে, তাহলে সে সম্মিলনের ক্রুশের আশীর্বাদ উপভোগ করতে পারবে না। এর সুন্দর উদাহরণ হচ্ছে কুরনীয় সিমন, যাকে বেগার ধরেছিল যিশুর ক্রুশ বহন করার জন্য। মথি 27 অধ্যায় 32 পদে লেখা আছে। সিমন, যিনি নিজের মতো করে জীবনযাপন করছিলেন, নিজের ইচ্ছা চিন্তা শক্তি নিয়ে জীবনযাপন করছিলেন, তিনি নিজের কার্যে ব্যস্ত থাকতেন। যখন হঠাৎ করে কোনো কিছু সতর্কবাণী না দিয়ে ক্রুশ তার জীবনে প্রবেশ করলো এবং সবকিছুর পরিবর্তন হলো। তার পরিকল্পনা, তার লক্ষ্য ও তার ইচ্ছা সবকিছুই পরিবর্তন হয়েছিল ক্রুশের কারণে। এই ক্রুশ তাকে সাহায্য করেছিল খ্রিস্টের সাথে হাঁটতে দুঃখের পথে এবং বিশ্বের পরিত্রাতা সমাধি পর্যন্ত ধৈর্য সহকারে জীবন কাটিয়েছেন। হ্যাঁ, ক্রুশ বহন করাটা অনেক মূল্যবান অভিজ্ঞতা ছিল। যদিও জোর করে সেনারা বহন করিয়েছিল, কিন্তু এটা খ্রিস্টের সাথে উদ্ধারের পবিত্র কার্যে সহকর্মী রূপে কাজ করার সুযোগ পেয়েছিলেন। ঈশ্বর আজ আমাদের সুযোগ দিয়েছেন পরিত্রাণের বার্তা অন্যদের শোনাবার জন্য। পৃথকীকরণের ক্রুশ আমাদের মন্দ থেকে দূরে রাখে এবং পবিত্র কার্যে অংশগ্রহণ করতে সাহায্য করে। ঈশ্বর, তিনি তার বাক্যে আমাদের সাহায্য এবং আশীর্বাদ করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই যে ক্রুশের কথা প্রভু আমরা দেখেছি, আর সেটা হচ্ছে পৃথকীকরণ ক্রুশ প্রভু, যা মন্দ থেকে আমাদেরকে রক্ষা করে। প্রভু, প্রার্থনা করি আজ সকালে আমাদের জীবনের সমস্ত মন্দতা থেকে তুমি আজকে আমাদেরকে রক্ষা করে রাখো। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। জীবন এখানে শান্তিতে ভরা, এখানে নেই তো মৃত্যু ও জরা। জীবন এখানে শান্তিতে ভরা, এখানে নেই তো মৃত্যু ও জরা। আছে আছে সুখ, আছে আনন্দ, আছে আছে সুখ,